নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বসিরা, যেটা 1996-এ রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, রানী, রাজীব সহ আর অনেকে। দেখুন, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার রিকোয়েস্টে কিন্তু সিনেমাটা নিয়ে এখন আমি কথা বলতে চলেছি। তো দেখা যাক সিনেমাটা কেমন লেগেছে আমার। দেখুন, আমাকে যদি এক কথায় সিনেমাটা নিয়ে রিভিউ করতে বলা হয়, আমি বলবো এই সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। সিনেমাতে ভয়াবহ অ্যাকশন রয়েছে, মানে মান্নার সিনেমা, সেই সিনেমায় অ্যাকশন থাকবে না এটা হতে পারে না। তো মান্নার সিনেমার সব থেকে আমার যেটা মান্নাকে যেটার কারণে পছন্দ হচ্ছে অ্যাকশন। তার অ্যাকশন কোয়ালিটি কিন্তু যতই ধরুন বাংলাদেশের ওভার দ্য টপ অ্যাকশন করে, কিন্তু মান্না শরীরটা এমন না, সে যেভাবে অ্যাকশন করতো, তার চোখ মুখে যেভাবে রিয়াকশান থাকতো, সেটা আপনাকে মানে বিলিভ করাবে ভাই এটা অ্যাকচুয়ালি এরকম হতে পারে, যেটা সানি দেওয়াল করাতে পারতো আমাদেরকে। তো খুব ভালো, মানে মান্নার অ্যাকশন সিনেমাগুলো আমার কিন্তু ব্যাপক লাগে। এবং তার পাশাপাশি মান্না প্রচণ্ড ইমোশনাল করতে পারে, যে কোনো ছবিতে সে কিন্তু খুব সহজেই মানুষকে কাঁদাতে পারে, সেটা কিন্তু তার একটা অন্যতম প্লাস পয়েন্ট। তো দেখুন, এখন সেই সিনেমাটা নিয়ে কথা বলা, সিনেমাটা হচ্ছে বসিরা, সেটা 1996-এ রিলিজ করেছিল। তো এই সিনেমার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন মনতাজুর রহমান আকবর। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মাজরুল হক রানী। চিত্রনাট্যের কাজ করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিটার কাহিনী লিখেছেন সানি আলম। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিটার রান টাইম হচ্ছে 175 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মান্না, রানী, রাজীব, মিজু আহমেদ, শাহিন আলম, দিলদার সহ আরও অনেকে। তো এবার দেখুন, এই সিনেমাটা নিয়ে আমি যদি কথা বলি, সিনেমাটা লাগলো কেমন। তো দেখুন, এক কথাই বলবো, এই সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। এই সিনেমার গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, এবং গল্পটা বলে দিলে সিনেমাটা বলাই হয়ে যাবে। সেই সম্পর্কে বেশি কিছু বললাম, শুধু এটুকু বলবো ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে এবং অ্যাকশন ক্যারেক্টারগুলোতে ভাই মান্না ফাটিয়ে দিয়েছে। অ্যাকশনগুলো তো খুব ভালো, এবং অবশ্যই মির্জু আহমেদ এখানে বলি বা রাজীবের ক্যারেক্টারটা বলি, তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। তাদের অভিনয় কিন্তু যথেষ্ট ভালো। এবং রানী এবং মান্নার মধ্যে যে আমরা কেমিস্ট্রিটা দেখতে পাই ছবির মধ্যে, সেটাও কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির গানগুলো খারাপ নয়, খুব যে খারাপ সেটা না, তবে ঠিকঠাক। এবারে ধরুন, আগেকার বাংলাদেশের সিনেমা যদি শিখেন না, একটু মানে নায়িকাগুলোকে একটু হট হিসাবে ইউজ করা হতো। এই সিনেমাতেই সেই জিনিসগুলো করা হয়েছে, বাট মান্নার সিনেমাতে সেগুলো দেখতে পাওয়া যায়, কিছু কিছু সিনেমা অবশ্যই দেখতে পাওয়া যায়। এই সিনেমার মধ্যে মোটামুটি কিছু রয়েছে, কিছু সিনেমা অবশ্যই সেগুলো রয়েছে। তবে ওভারঅল বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।